আপনি কি জানেন, দুশ্চিন্তাগ্রস্ত লোকটির পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ইব্রাহিম বিন আদহাম তাকে কি প্রশ্ন করেছিলেন? ১. এই জগতে আল্লাহর ইচ্ছার বাহিরে কিছু হয় কি? ২. তোমার জন্য আল্লাহ যে রিজিক নির্ধারণ করেছেন তা থেকে একটু কমবে কি? ৩. তোমার জন্য আল্লাহ যতটুকু হায়াত রেখেছেন তা থেকে এক মুহূর্ত হ্রাস পাবে কি? সে লোকটি বলল, না। তখন ইব্রাহিম বললেন, তাহলে দুশ্চিন্তা কিসের জন্য? নিশ্চয়ই দুশ্চিন্তা আল্লাহর একটি বাহিনী, যার মাধ্যমে তিনি তার বান্দাদের পরীক্ষা করেন, যাতে তিনি দেখেন তারা কি করে। দুশ্চিন্তা যদিও অনুভূতিজাত, বস্তুজাত নয়, তবুও তা বস্তুজাত কষ্টদায়ক জিনিস থেকে বেশি প্রভাবশালী। আর এই কথাকে দৃঢ় করে তা, যা আলী বিন আবি তালিব রহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। যখন তাকে প্রশ্ন করা হয়, আল্লাহর শক্তিশালী বাহিনী কোনটি? তিনি বললেন, পাহাড়। লোহা পাহাড়কে কেটে ফেলে, অতএব লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী। আগুন লোহাকে গলিয়ে ফেলে, অতএব আগুন লোহার চেয়ে শক্তিশালী। পানি আগুনকে নিভিয়ে দেয়, অতএব পানি আগুনের চেয়ে শক্তিশালী। মেঘ পানিকে বহন করে, অতএব মেঘ পানির চেয়ে শক্তিশালী। বাতাস মেঘকে চালিয়ে নিয়ে যায়, অতএব বাতাস মেঘের চেয়ে শক্তিশালী। মানুষ হাত ও কাপড় দ্বারা বাতাসকে আটকে দেয়, অতএব মানুষ বাতাসের চেয়ে শক্তিশালী। ঘুম মানুষকে পরাভূত করে, অতএব ঘুম মানুষের চেয়ে শক্তিশালী। আর দুশ্চিন্তা ঘুম দূর করে দেয়, অতএব আল্লাহর সবচেয়ে শক্তিশালী বাহিনী হলো দুশ্চিন্তা। তার বান্দাদের মধ্যে যার উপর ইচ্ছা তা চাপিয়ে দেন। আল্লাহ সত্য বলেছেন, অতএব আল্লাহ যাকে পথ প্রদর্শন করতে চান তার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দেন, এবং যাকে বিপদগামী করতে চান তার বক্ষকে অত্যাধিক সংকীর্ণ করে দেন, যেন সে সবেগে আকাশে আরোহণ করেছে। এমনিভাবেই যারা ঈমান আনে না তাদেরকে আল্লাহ কলুষময় করে থাকেন। শীঘ্রই ফুল ফুটবে, দুঃখ বিদায় নেবে, সুখ বিরাজমান হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক আদম সন্তানই গুনাহগার, আর গুনাহগারদের মধ্যে তওবাকারীগণ উত্তম। সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র ও সুমহান। আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি। আল্লাহু আকবার, আল্লাহ সর্বশ্রেষ্ঠ। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায়, কোনো শক্তি কারো নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা ও মহিমা বর্ণনা করছি। মহান আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করছি। আবু উমামা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, বলা হলো, হে আল্লাহর রাসূল, কোন সময়ের দোয়া বেশি গ্রহণযোগ্য হয়? তিনি বললেন, শেষ রাতের মাঝভাগের এবং ফরজ নামাজগুলোর পরবর্তী দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়াল আজ্জি ওয়াল কাসালি ওয়াল বুখলি ওয়াল জুবনি ওয়া দালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাই দুর্দশা, দুশ্চিন্তা, অক্ষমতা, অলসতা, ভীরুতা ও কৃপণতা, ঋণের বোঝা এবং লোকজনের কাছে পরাজয় বরণ। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাশতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিজামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুজ জুনুবা ইল্লা আনতা। হে আল্লাহ, তুমি আমার পালনকর্তা, তুমি ব্যতীত কোনো উপাস্য নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমার দাস। আমি আমার সাধ্যমতো তোমার নিকটে দেওয়া অঙ্গীকারে ও প্রতিশ্রুতিতে দৃঢ় আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি।
আমি আমার উপরে তোমার দেওয়া অনুগ্রহকে স্বীকার করছি এবং আমি আমার গুনাহের স্বীকৃতি দিচ্ছি। অতএব তুমি আমাকে ক্ষমা করো, কেননা তুমি ব্যতীত পাপসমূহ ক্ষমা করার কেউ নেই। হে আল্লাহ, আমি আপনার নিকট আশ্রয় চাই জাহান্নামের আযাব থেকে, কবরের আযাব থেকে, জাগতিক জীবনের ও মৃত্যুর ফিতনা থেকে, দাজ্জালের ফিতনার ক্ষতি থেকে। আল্লাহ যাকে সৎ পথ দেখাতে চান তার অন্তরকে ইসলামের জন্য খুলে দেন, আর যাকে পথভ্রষ্ট করতে চান তার অন্তরকে সংকীর্ণ সংকুচিত করে দেন, যেন সে আকাশ আরোহণ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান মুসলমানের ভাই, সে তার উপর জুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সুপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন। মহাকালের শপথ, মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু তারা নয় যারা ঈমান আনে ও সৎকর্ম করে এবং পরস্পরকে সত্যের উপদেশ দেয় ও ধৈর্য ধারণে পরস্পরকে উদ্বুদ্ধ করে। আল্লাহ যদি তোমাকে কষ্ট দিতে চান তাহলে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই, আর আল্লাহ যদি তোমার কল্যাণ চান তাহলে তার অনুগ্রহ রদ করার কেউ নেই। তিনি তার বান্দাদের মধ্যে যাকে চান তাকে অনুগ্রহ দিয়ে ধন্য করেন। তিনি বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। সূরা ইউনূস আয়াত ১০৭। আর তোমরা ব্যভিচারের কাছে যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ ও মন্দ পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আদম সন্তানের স্বর্ণভরা একটি উপত্যকা থাকে, তথাপি সে তার জন্য ২টি উপত্যকা হওয়ার কামনা করবে, তার মুখ মাটি ব্যতীত অন্য কিছুতেই ভরবে না। তবে যে ব্যক্তি তওবা করবে, আল্লাহ তার তওবা কবুল করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে কোনো কথা শোনা মাত্রই যাচাই না করে বলে বেড়ায়,